অনেকেই প্রশ্ন করেছেন যে কবর জিয়ারতের নিয়ম কি, বা কবর জিয়ারত করতে গেলে আমরা কবরের কাছে গিয়ে কি কি পাঠ করব। কবরের কাছে গিয়ে আসলে সমস্ত দোয়া দুরূদ, কোরআনের তেলাওয়াত সব জায়গা থেকে করা যাবে। তবে হাদিসের ভিতরে কিছু কিছু সূরা কিরাত বা কিছু কিছু সূরা কিরাতের অংশ, দরুদ শরীফের গুরুত্ব, ফজিলত এ সমস্ত বিশেষভাবে বর্ণিত হওয়ার কারণে কবরের কাছে গিয়ে এই সমস্ত দোয়া দুরূদগুলো বিশেষভাবে পড়লে আল্লাহ তাআলা বিশেষ সওয়াব দান করেন এবং ওই মাইয়েতের কবর আযাবকে লাঘব করেন যদি কবর আযাব হয়। আর যদি কবর আযাব না হয়, অবশ্যই অবশ্যই যেটাই পড়া হোক না কেন, দোয়া দুরূদ, কোরআনের তেলাওয়াত যাই করা হোক না কেন, অবশ্যই অবশ্যই সওয়াব তার আমল নামায় যায়। এর জন্য কবর জিয়ারতের নিয়মটা সংক্ষিপ্তভাবে বলে দিব যে একবার সূরায়ে ফাতিহা, একবার সূরায়ে ইখলাস, একবার সূরায়ে নাস, একবার সূরায়ে ফালাক, এই 4টা সূরা একবার একবার করে পড়ব। ইস্তেগফার এটা 11 বার পড়ব এবং 11 বার দরুদ শরীফ পড়ব এবং একবার আয়াতুল কুরসি পড়ব। দোয়া দরুদের আগে এবং দোয়া দরুদের পরে আমরা দরুদ শরীফ পড়ব বেশি বেশি, কারণ হাদিসের ভিতরে আসছে 2 দরুদের মাঝখানে যে দোয়াই করা হোক না কেন সে দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন। যেমন আমরা মুনাজাত করার সময়ও দরুদ দিয়েই শুরু করি এবং দরুদ দিয়েই আমরা শেষ করি, অর্থাৎ মাঝখানে যা আমরা মুনাজাত করলাম এটা আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করবেন। এরকমভাবে কবর জিয়ারতের সময় আরও যারা পারি আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারি। সূরা ইয়াসিনেরও অনেক ফজিলাত রয়েছে। সূরা তাকাসুর পড়তে পারি। সূরা তাকাসুরেরও অনেক ফজিলাত রয়েছে কবর জিয়ারতের কাছে। কিন্তু কবর জিয়ারতের এরকম কোনো নির্ধারিত কোনো জিনিস নাই যে এই দিয়েই কবর জিয়ারত করতে হবে, এটা না হলে কবর জিয়ারত হবে না। কবর জিয়ারত করার জন্য আমি যে কোনো দোয়া দুরূদ পড়তে পারি, সংক্ষিপ্ত আকারে বলি যে কোনো দোয়া দুরূদ পড়তে পারি। তবে এই যেগুলো বললাম যে একবার সূরায়ে ফাতিহা, একবার সূরায়ে ইখলাস, একবার সূরায়ে নাস, একবার সূরায়ে ফালাক, একবার আয়াতুল কুরসি এবং 11 বার ইস্তেগফার এবং 11 বার দরুদ শরীফ, এরপরে আমরা মুনাজাত করে চলে আসব। এখন মুনাজাত আমি কিভাবে করব? আমি দোয়া দুরূদটা সংক্ষিপ্ত আকারে বলি। কবরটাকে সামনে নিয়ে দোয়া দুরূদ পড়ব, কবরটাকে সামনে নিয়ে দোয়া দুরূদ পড়ব এবং কবরটাকে পিছনে রেখে দোয়া করব। কবরটাকে সামনে নিয়ে এইভাবে দোয়া করব না, তাহলে কেমন যেন আমি কবরের কাছেই কিছু চাচ্ছি। কবরটাকে সামনে নিয়ে আমি কখনো দোয়া করব না। কবরটা আমার পিঠের দিকে থাকবে, কবরটা আমার পিঠের দিকে থাকবে। আমি দোয়া দুরূদ করলে যে নাজায়েজ হবে সেটা না, দোয়া করা যাবে, কবর সামনে নিয়েও দোয়া করা যাবে। কিন্তু হাদিসের ভিতরে আসছে এটা হলো উত্তম যে কবরের পূর্ব দিকে দাঁড়িয়ে, কবরের পূর্ব দিকে দাঁড়িয়ে আমি দোয়া দরুদ ইস্তেগফার যা পড়ব কবরের পূর্ব দিকে দাঁড়িয়ে পড়ব এবং কবরটা আমার সামনে থাকবে এবং যখন দোয়া করব তখন আমি কবরটা পিছনের দিকে দিয়ে আল্লাহ তাআলার দরবারে হাত তুলব। এখানে হাত তোলাটাও শর্ত না, আমি হাত তুলতেও পারি, নাও তুলতে পারি, বা কবর জিয়ারত করার সময় আমার হাত না তুললেও কোনো যায় আসে না, হাত তুললেও কিছু যায় আসে না। এখানে তোলা না তোলার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। এমনকি আমরা যখন কবরের পাশ দিয়ে যাব, আমি আমার বাবার কবর, মায়ের কবর বা আত্মীয় স্বজনের কবর বা অন্য কোনো কবর, মানুষে যে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা বলে যে সালাম দেয়, এটা দেওয়াতেও কোনো অসুবিধা নেই। এই সালামটাও দেওয়া যাবে, কিন্তু না দিলে যে গুনাহ হবে তা না, সালামটাও দেওয়া যাবে। তো আমি যখনই কোনো কবরের পাশ দিয়ে যাব, আমি ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার এটা বলেও আমি সোয়াব রেসানি করতে পারি। আমাদের অনেকেই আছে সোয়াব রেসানি করার জন্য বড় বড় হুজুরের কাছে দৌড়ায়, যে আমি বড় হুজুরের কাছে যাই যে আমি আমার পিতার জন্য 1 খতম কোরআন শরীফ পড়ছি, বা মাতার জন্য আমি 1 খতম কোরআন শরীফ পড়ছি, বা 1000 বার দরুদ শরীফ পড়ছি, বা 1000 বার কালিমা পড়ছি, আমি এখন হুজুরের কাছে গিয়ে এটা একটু ফ্লাক্সিলোড দিয়ে আসবো, বা এই দোয়া দুরূদগুলোর সওয়াবগুলো আমার পিতামাতার আমল নামায় একটু হুজুরকে দিয়ে পৌঁছাই দিব, এটা না। আপনি যখনই দোয়া করবেন
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ এই কবরবাসী যিনি আছে তার উপরে আপনি তার আমলনামায় এই সওয়াবটুকু পৌঁছে দিন। আপনি যেভাবে যে ভাষাই পারেন না কেন, যেভাবেই ব্যক্ত করে পারেন না কেন, সওয়াবটাকে পৌঁছে দিবেন। পিতামাতার কথা, আমি দূর জায়গায় আছি, পিতামাতার কথা মনে পড়লো, তো সঙ্গে সঙ্গে আমি কবর জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, আরও অন্য অন্য দোয়া দুরূদ পড়ে বা অন্য কিছু পড়ে আমি বাস ওখান থেকে সওয়াব রিসানি করে দিলাম, যে আমি আমার পিতার আমল নামায় এই সওয়াবগুলো দিয়ে দিলাম, আল্লাহ আপনি পৌঁছে দিন। বাস সঙ্গে সঙ্গে এটা পৌঁছে যাবে। কোনো হুজুরের কাছে নিয়ে যাওয়ার দরকার নেই যে পড়ে এতদিন ধরে রেখে দিলাম। যে নিয়তেই যখন পড়বে তখন সঙ্গে সঙ্গে সেটা সেই কবরবাসীর কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। এই নিয়মে ইনশাল্লাহ আমরা কবর জিয়ারত করব এবং বেশি বেশি করে কবর জিয়ারত করব। কারণ কবর জিয়ারত করলে মাইয়াতের থেকে বেশি লাভ হলো আমার, কারণ কবরের কাছে গেলে আমার এতটুকু মনে পড়বে যে এই কবরের ভিতরে এখন হয়তো আমার বাবা আছে, মা আছে, নইলে ভাই আছে, বোন আছে, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী যেই থাকুক না কেন, এই কবরেই আমাকে আসতে হবে। আজও হতে পারে, কালও হতে পারে, 1 মাস পরেও হতে পারে, 1 বছর পরেও হতে পারে, এই কবরে আমাকে আসতেই হবে এবং এইভাবে আমাকে একা একা নিঃসঙ্গভাবে এখানে জীবনযাপন করতে হবে, এখানে থাকতে হবে। এটা যখন মনে পড়বে ইনশাআল্লাহ সে গুনাহের থেকে দূরে যাবে। এর জন্য বারবার কবর জিয়ারত করা, বারবার কবরস্থানের কাছে যাওয়া, এটাও ঈমানের একটা পরিচয়, এটাও মুমিন হওয়ার একটা লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কবর জিয়ারত করার তৌফিক দান করেন।